আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কেন্দ্র ও রাজ্যে দুই মন্ত্রী এবং অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ দিনহাটা যাচ্ছেন। রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দিনহাটার ঘটনা দেখিয়ে দিয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। শান্তি ও সম্প্রীতির পরিবেশে যাতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন হয় তা নিশ্চিত করতে হবে। I have been very clear on this aspect. We cannot allow violence to take place during election. Violence was there during the last Panchayat election. It should not happen again. That has been a commitment. I'll be in the field wherever violence takes place and also take proactive steps to see that violence does not take place. We want free and fair election, peaceful and harmonious relation among the adversaries in the field. I will certainly visit the place. I'll interact with the affected parties. I will take stock of the ground level situation. Basically, this visit is for a reality check. এই ঘটনায় তিনি রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছেন। এদিকে শাসক দলের হামলার মুখে পড়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। আজ এক ভিডিও বার্তায় তিনি ঘটনার উল্লেখ করে অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জেলায় সর্বত্র ভয়ের পরিবেশ তৈরি করেছেন। নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই তিনি এ ধরনের আচরণ করছেন বলে শ্রী প্রামাণিক মন্তব্য করেন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকা 24 ঘণ্টা দিনহাটা বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে। রাস্তায় কোনো যানবাহন চোখে পড়ছে না, সরকারি বেসরকারি বাস বন্ধ। বিজেপির পক্ষ থেকেও এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। চলবে এ মাসের 27 তারিখ পর্যন্ত। এই পর্বে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিনটি সহ দেশের 102টি লোকসভা আসনে আগামী 19 এপ্রিল ভোট নেওয়া হবে। জমা পড়া মনোনয়নপত্রগুলি 28 মার্চ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 30 মার্চ। কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জুলাই পর্যন্ত তাকে ইডি দিল্লিতে তলব করতে পারবে না বলে আজ শীর্ষ আদালত জানিয়েছে। এ ব্যাপারে রক্ষা কবচ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ। অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানিয়েছেন, ইতিমধ্যে 10 বছরের আয়করের হিসেব অভিষেক জমা দিয়েছেন। একাধিক তলবেও তিনি সাড়া দেন। এরপরই আদালত জানায়, এই সময়ের মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। আগামী 10 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে 10 জনের মৃত্যুর পর পুরসভার বিল্ডিং বিভাগে 2 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও 6 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। শহরে গত 1.5 বছরে 2168টি বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা নোটিশ জারি করে। এর মধ্যে 600 বেশি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে বলে জানা গেছে। এদিকে গার্ডেন রিচে স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়ে বিরোধীদের তরফে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে এখনও ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কিনা তা জানতে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। উন্নত ধরনের মেশিন এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। রয়েছে স্নিফার ডগও। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আজ সকালে হানা দিয়েছে আয়কর দপ্তর। একই সঙ্গে কলকাতার বেহালা, পর্ণশ্রী সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেটের উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও পৌঁছেছে আয়কর দপ্তরের প্রতিনিধিরা। সংস্থা দুটির বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। তবে স্বরূপবাবুর বাড়িতে কি কারণে তল্লাশি চলছে তা অবশ্য স্পষ্ট নয়। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক। তার ভাই স্বরূপ বিশ্বাস বাংলা চলচ্চিত্র জগতের কলাকুশলী সংগঠনের শীর্ষে রয়েছেন। কালভার্ট তৈরির জন্য রাখা ইট চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের সুখদুয়ানি বাজার এলাকায় আজ উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই ইট তুলে নিয়ে যাচ্ছিল বলে বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসীরা তাদের বাধা দিলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে পরিস্থিতি সামাল দিয়েছে। উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টি হচ্ছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 5 ডিগ্রি নিচে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আজই তার বাইপাস সার্জারি করা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীও অত্যন্ত অসুস্থ। শ্বাসকষ্টের অসুবিধা নিয়ে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি আছেন। তার সিওপিডির সমস্যা রয়েছে। অন্যদিকে বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে ভর্তি 86 বছর বয়সী অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। আপাতত তিনি কোমায় রয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।